তো এই ওষুধটা দিলে দেখা যায় যে ফসলের ক্ষতি হয় না, কিন্তু ওই গাছগুলো মরে যায়। এটা হচ্ছে কি টাইজার সুপার, মানে এটি এসে দেখি যে শিয়াল মামা দাঁত দিয়ে এই যে মেনটেন দেখবে কেটে ফেলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছি ঘাস মারা ওষুধ দেওয়ার জন্য। অন্য সময় যে ঘাস মারা ওষুধ গুলো দেয়, যেগুলো দিলে দেখা যায় ফসল কিংবা এর পাশাপাশি যে ঘাস সবগুলো পুরো একবার মরে যায়, কিন্তু আজকে যে ঘাস মারা ওষুধটা দেবো এটা হচ্ছে গিয়ে এই ঘাস মারা ওষুধটা দিলে ফসলের ক্ষতি হবে না, কিন্তু গাছগুলো মরে যাবে। কিন্তু আবার সব গাছ মরবে না, মানে এরকম সোফা ঘাস আর কি, যেগুলো আমরা বলি সোফা ঘাস, মানে নিচে যেগুলো থালের মতো হয় আর কি। অনেকে এটাকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গলি এরকম ঘাস বলে। তো ওই গাছটা মরে যায়, কিন্তু ফসলের ক্ষতি হয় না। তো এই যে এটা হচ্ছে এই ওষুধের নাম হচ্ছে টাইজালো সুপার। এটা হচ্ছে সুইট অ্যাগোয়েট লিমিটেড ওষুধ আর কি, 100 মিলি। এটার মধ্যে 100 মিলি থাকে। তো যেহেতু আমাদের ক্যান্টিন গুলো 10 লিটার, তো 10 লিটার পানির মধ্যে আমরা 10 থেকে 15 মিলি এরকম পরিমাণে ওষুধ দিই। আবার দেখা যায় যে যদি বেশি পরিমাণে ওষুধ দেওয়া হয়, তাহলে অনেক সময় ফসলের মধ্যে রিয়াকশন কিংবা ফসলে ফসলে কিছুটা ক্ষতি হয় আর কি। এর জন্য 10 থেকে 15 মিলি পরিমাণে এরকম পরিমাণের ওষুধ দেয় 10 লিটার পানিতে। ওই দেখেন শিয়াল মামা কি করছে, ক্যান্টিনের ভিতরে পানি ভরে রেখে গেছে জমির কিনারে আর কি। তো বাড়ি থেকে গেছে মেশিন আনার জন্য, তারপর ওষুধ দিবে। এসে দেখি যে শিয়াল মামা দাঁত দিয়ে এই যে ক্যান্টিনটা একবার কেটে ফেলছে, কিন্তু একটা অবস্থা করছে দাঁত দিয়ে কেটে। এখন পানি জানবো হাতে ভালো করে। এই পরিমাণে সোফা গাছ হয়েছে পুরো জমিতে। যদি আর কিছুদিন থাকে তাহলে দেখা যাবে এই সোফা গাছগুলো এত বড় বড় হয়ে যাবে। গাছের গোষ্ঠটা অনেকটা ভেঙে গেছে, কুয়াশার পানি অনেকটাই জড়ে গেছে, যেহেতু রোদ প্রায় মোটামুটি অনেকটাই। যদিও কালকে পুরো জমি উঠতে দিতে পারে না, কিন্তু অর্ধেক দিয়েছিলাম। আজকে আজকে বাকি যে অর্ধেক বাকি ছিল ওটা দেওয়ার জন্য আর কি। যে ওষুধটা বেশি কাজ করে যদি গাছের মধ্যে ওই কুয়াশা দিয়ে পানি, ওই পানিটা থাকে। কুয়াশার পানিটা থাকলে দেখা যায় যে কুয়াশার পানির সাথে সাথে ওষুধটা কুয়াশার পানির সাথে মিশে তারপর আস্তে আস্তে গাছের যে সোফা গাছের যে গোড়ার মধ্যে যায়, গোড়ার মধ্যে গেলে দেখা যায় অনেক দ্রুত কাজ করে এবং গাছগুলি প্রচুর মরে যায় আর কি। তো আজকে যেহেতু প্রতিদিন আমাদেরকে সকালবেলা বাঁধার জন্য শব্দ তুলতে হয়, তো আজকে এত ভোরবেলা ওষুধটা আসতে পারি না একটা। তো এখন প্রায় মোটামুটি ভালোই রোদ উঠে গেছে। রোদের মধ্যে ওষুধ দিলে তত একটা বেশি কাজ করে না যতটা কাজ করে যদি আর সকালে কুয়াশার পানির মধ্যে দেওয়া যায়। একটা হচ্ছে এই ওষুধটা কোনো সময় খালি পেটে দিবেন না। আর এর পাশাপাশি প্রথম যে মাস্ক আর চোখে চশমা পরে দিবেন, কারণ যদি এই ওষুধটা চোখের মধ্যে লাগে তাহলে দেখা যায় যে চোখ প্রচুর পরিমাণে চলে আর কি। তারপরে কিংবা মাস্কের ওষুধ দিলে অনেক সময় দেখা যায় যে নাকের ভিতরে যে ওষুধের পানিগুলো ওইগুলো যায়, ওইগুলো গেলে দেখা যায় যে অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয় কিংবা ভিতরে অনেক ভিতরে সমস্যা আর কি। এই জন্য সবসময় যে ওষুধটা দেওয়ার সময় কোনো সময় খালি পেটে দিবেন না, কিছু হালকা খাবারও লিখে নিবেন, এর পাশাপাশি মুখে মাস্ক আর চোখে চশমা করে নিবেন। সিম গাছের মাটি থেকে টালের উপর পর্যন্ত যে ডোগা গুলো থাকে এগুলোকে আমরা কানে ডোকা বলি। এই কানে ডোকা গুলো যদি সিম গাছের গোড়ার মধ্যে থাকে তাহলে দেখা যায় যে এগুলো ঝুলন্ত অবস্থা থাকে। আর ঝুলন্ত অবস্থা থাকার সময় টালের নিচে দিয়ে হাঁটা চলা করার সময় অনেক সময় দেখা যায় শরীরে কোনো জায়গা যদি যদি আঁচড় লাগে তাহলে দেখা যায় প্রচুর জলে কিংবা অনেক সময় দাগ হয়ে যায়। এই জন্য সিম গাছের টাল থেকে মাটি মাটি পর্যন্ত যে কানে ডোকা গুলো থাকে এগুলো সবসময় কেটে ফেলা উত্তম। এগুলো যদি থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় গাছের টালের উপরে যে গাছের যে ডোকাগুলো আছে ওইগুলো বৃদ্ধি পেতে অনেক সময় সমস্যা হয় এই কানে ডোকাগুলো। এই জন্য সিম গাছের মাটি থেকে টালের পর্যন্ত যে কানে ডোকাগুলো আছে এগুলো সবসময় কেটে ফেলে দিবেন। আলহামদুলিল্লাহ, এর যে লাউর বীজগুলো লাগিয়েছিলাম এগুলো চারা হয়েছে আর কি। সব জায়গার মধ্যে চারা গজাইছিল, কিন্তু যেহেতু দীর্ঘদিন যাবত বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে অনেক জায়গায় চারা মরে গেছিল। এরপরে যে যে জায়গার মধ্যে চারাগুলো হওয়ার পর জন্মানোর পর আবার মরে গেছিল ওইখানে আবার নতুন করে বীজ লাগিয়ে দিয়েছিলাম। ওগুলো এখনো জন্মাই নাই। অবশেষে ওষুধ দিয়ে শেষ করলাম আর কি। যদিও ওষুধ দেওয়ার মাঝখানে যে ছোট মেশিনটা ছিল এই মেশিনটা চাষ হয়ে গেছিল। তারপর বাড়ি থেকে আবার এই বড় মেশিনটা এনেছিলাম, তারপরে বড় মেশিন দিয়ে ওষুধ শেষ করলাম। তাও পুরো জমি শেষ করতে পারি না, আমার কিনারে দিয়ে কিছু অংশ রয়ে গেছে, ওইগুলো ওষুধ দিতে পারি না আর কি। মনে করছিলাম যে 200 মিলি ওষুধ বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম, 200 মিলি ওষুধ মনে হয় যে পুরো জমি দিয়ে ফেলতে পারবো, মানে পুরোটা হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত 200 মিলি হয় না আর কি, যেহেতু আমার জমিটা অনেক বড় আর কি। যে সময় জমিতে ওষুধ দিই তো সবসময় বাড়ি থেকে পানি বেরো নিয়ে আসতো, দেখা যায় যে জমিতে ওষুধ দেবে কিনারা কিংবা আশেপাশে পানি পাওয়া যায় না, যার কারণে সবসময় বাড়ি থেকে পানি নিয়ে আসে। তো আজকে হচ্ছে যে জমিতে ওষুধ দিবে কিনারা এই পানি যাচ্ছে, মানে ধান খেতে পানি দেওয়া হচ্ছে মোটর দিয়ে, যার কারণে দেখা যাচ্ছে আজকে বাড়ি থেকে পানি আনতে হয়নি।
এই জন্য আমার অনেকটা সময় বেঁচে গেছে। দেখা যায় যে অনেক সময় বাড়ি থেকে পানি কিনতে কিনতে ভরে আনতে আনতে হাত ব্যথা হয়ে যায়, তারপর পাশাপাশি অনেকটা সময় লেগে যায় জমির মধ্যে পানি আনতে হচ্ছে, যেহেতু আমাদের জমি পুরো বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে, যার ফলে দেখা যায় অনেক সময় লেগে যায়। তো আজকে এই সময়টা লাগতেছে না, আজকে জমি কিনারা দিয়ে পানি যাচ্ছে, যার কারণে আমার আজকে অনেকটা সময় বেঁচে যাচ্ছে।